সুপার 8 রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প নেই টাইগারদের। হারলে শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন। এদিকে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখলেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারের পথে সাউথ আফ্রিকা। ভোরে নামবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান। দর্শক, স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি কানিজ লাবণী। সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে শান্তর দল। অন্যদিকে জয় দিয়ে সেমিফাইনাল নিশ্চিতের লক্ষ্য ভারতের। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত 8:30টায় শুরু হবে ম্যাচটি। আল মাহমুদ ফাহিমের প্রিভিউ। ব্যাটিং দুর্দশা যেন পিছু ছাড়ছে না টাইগারদের। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও ব্যর্থতার ছাপ বাংলাদেশের। টপ অর্ডার ব্যাটারদের রান খরা বেশ ভুগাচ্ছে পুরো দলকে। এই দুশ্চিন্তা ক্রমেই বাড়ছে। শান্ত, লিটন, তানজিদ কেউই রানে নেই। টি-20 ক্রিকেটে, বিশেষ করে স্পোর্টিং বা ফ্ল্যাট উইকেটে ভয়ডরহীন ক্রিকেট না খেলে সফলতা পাওয়া বেশ কঠিন। তাই ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে জ্বলে উঠতে না পারলে ভারতের বিপক্ষে ম্যাচ জয় বেশ কঠিন হবে। ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা কি, এমন প্রশ্নের জবাবে অধিনায়ক শান্ত বলেন, অবশ্যই দুইটা ম্যাচ অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট। দুইটা ম্যাচ থেকে পাওয়ার অনেক কিছু আছে, কারণ দুইটা ম্যাচ যদি আমরা জিততে পারি অবশ্যই আমরা আরো ভালো অবস্থানে যেতে পারবো। প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য আমরা খেলবো এবং প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি। এবং ফ্রিডম নিয়ে খেলার যে কথাটা বললেন, সবার ওই ফ্রিডম নিয়ে খেলার ওই কথাটা বলা আছে, সবাই যেন ফ্রিডম নিয়ে খেলে। বাট ম্যাচে গিয়ে যার যার প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করছে। কেন হচ্ছে না, আমি যেটা একটু আগে বললাম যে আমার পার্সোনালি জানা নেই। বাট এভাবে যদি খেলে অবশ্যই এটা বোলারদের জন্য অনেক ডিফিকাল্ট। তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদের উপরই ভরসা টাইগারদের। টপ অর্ডার সাপোর্ট দিতে পারলে লড়াক স্কোর দাঁড় করানোর ভিত্তি পাওয়া যেত। বোলারদের পারফরমেন্স চোখে পড়ার মতো। বাংলাদেশ সুপার 8-এ খেলছে পুরোপুরি বোলারদের অবদানে। স্বল্প রানের পুঁজি দিয়েই লড়াই করে জয় এনে দিয়েছে তাসকিন, মুস্তাফিজ, তানজিম, রিশাদরা। অন্যদিকে ভারত আছে দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি রোহিতরা। সুপার 8-এ আফগানদের গুড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত। ওপেনিংয়ে আছেন অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মিডল অর্ডারে সূর্যকুমার, হার্দিক পান্ডিয়ারা আছেন টপ ফর্মে। বাংলাদেশ চাইবে ভারতকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে, আর অন্যদিকে ভারত চাইবে সেমিফাইনাল নিশ্চিত করতে। আল মাহমুদ ফাহিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সুপার 8-এর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বেশ চাপে নাজমুল শান্তর দল। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে ভারত। তবে এই ম্যাচে বোলারদের সৌজন্যে বাংলাদেশ বিশেষ সুবিধা পাবে বলে মন্তব্য করেছেন ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাথোর। ফৌজিয়া ফারিহার রিপোর্টে দেখুন বিস্তারিত। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের উইকেট স্পিনিং সহায়ক। ফলে বাংলাদেশ ভারত ম্যাচে দেখা যাবে স্পিনারদের দ্বৈরথ। দুই দলেই স্পিনারের ছড়াছড়ি। বাংলাদেশ কি পারবে রোহিত কোহলিদের ঘূর্ণিতে পরাস্ত করতে? প্রতিপক্ষের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দিচ্ছেন ভালো খবর। লাইন লেন্থ ধরে রাখলে অ্যান্টিগায় স্পিনাররা গড়ে দেবে ব্যবধান। দল হিসেবে তারা খুব ভালো। তাদের অনেক বোলার আছে যারা স্পিন বোলিং করতে পারে এবং বিশেষ কন্ডিশনে তারা খুব ভালোও করে। এমন কন্ডিশন দল হিসেবে তাদের জন্য উপযোগী। আমার মনে হচ্ছে উইকেট স্পিনারদের কিছুটা সহায়তা করবে এবং তাদের দলে ভালো স্পিন বোলার আছে। পাশাপাশি আমি মনে করি এই সংস্করণের ক্রিকেটে প্রতিটি দলই বেশ শক্তিশালী। টিম ইন্ডিয়ার স্পিন অ্যাটাক বিশ্বসেরা। জাদেজা, অক্ষর, কুলদীপ স্পিন ত্রয়ী কতটা ভয়ঙ্কর জানা আছে সবার। এই কন্ডিশন আমাদের সাথেও মানানসই, কারণ আমরা একাদশে 2-3 জন স্পিনার রাখতে পারি। তাই আমি নিজেদের দলকেই সেরা ভাবি। এটাই আমাদের শক্তি। তবে উইকেট যেমনই হোক, ভারতের ব্যাটাররা প্রস্তুত আছেন বলে জানান কোহলিদের ব্যাটিং কোচ। আমার মনে হয় আমরা নিউ ইয়র্কে সবচেয়ে বাজে কন্ডিশনে খেলেছি। এরপর থেকে সামনে যা আসবে ভালোই। এখানকার উইকেটও বেশ ভালো মনে হচ্ছে। আশা করছি এটা নিউ ইয়র্কের মতো চ্যালেঞ্জিং হবে না। আমি মনে করি দল হিসেবে এবং ব্যাটিং ইউনিট হিসেবে আমরা যে কোনো পরিবেশকে মোকাবিলা করতে সক্ষম। সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের। ব্যাটারদের ফর্মে ফেরার পাশাপাশি সাকিব, রিশাদের স্পিন ভেলকির দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। ফৌজিয়া ফারিহা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক ভাই, আপনাকে স্বাগত দেশ টিভিতে। ধন্যবাদ। ইশতিয়াক ভাই, ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি। সেমিফাইনালে উঠতে হলে কিন্তু ভারতকে হারাতেই হবে আজকে, আর কোনো অপশন নেই। কিন্তু
বাস্তবতায় যদি আসি, বাংলাদেশের জন্য কিন্তু বেশ কঠিন। গতকালকের ম্যাচটায় বাংলাদেশ হারলো। আপনি কতটুকু আশা রাখছেন আজকের ম্যাচের ব্যাপারে? দেখেন, আশা রাখতে হবে। আশা রাখার যে খুব একটা কারণ আছে সেটাও বলবো না, আবার এটাও বলবো যে বাংলাদেশ যদি তাদের পুরাটা যদি খেলতে পারে, এনি ডে এনিথিং ক্যান হ্যাপেন। নতুন দিন, কার কোন দিন কিরকম যায় বলা মুশকিল। খেলার একদম প্রথম থেকে যদি বাংলাদেশ ডমিনেট করে, যদি বডি ল্যাঙ্গুয়েজ পজিটিভ থাকে, তাদের ফিল্ডিং, তাদের মাঠে তাদের একটা চাঙ্গা ভাব থাকতে হবে যে ইন্ডিয়াকে আজকে আমরা হারাতে এসেছি, এবং ইন্ডিয়াকে প্রতিটা মুহূর্তে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দেখিয়ে তাদেরকে একটা ধারণা দিতে হবে that we are here to win today. We are not here to only to participate and allow you to win easily. এই ধরনের যদি আমরা একটা অ্যাটিটিউড দেখাই, ভালো যদি বোলিং করি, আমরা বোলিং এর ক্ষেত্রে আমাদেরকে সে অ্যাটাকিং মোডে বোলিং করতে হবে। রোহিত শর্মা, বিরাট কোহলি আমরা জানি যে খুবই অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। তাদেরকে যদি লাইন, লেংথ, বেসিকটা যদি ঠিক রাখতে হয়, এবং আমাদের মাইন্ডে থাকতে হবে যে তাদেরকে আমরা রান করতে দিব না, ঠিক আছে, তোমাদেরকে যদি মারতে হয় তোমাদের সেই ঝুঁকিটা নিতে হবে, এবং এখানে আমাদের ফিল্ডিং, আমাদের তৎপরতা হবে। উই ক্যানট অ্যাফোর্ড টু মিস ক্যাচেস। আমাদের যে জিনিসটা প্রায় দেখা যায় যে দ্য হোয়াট এরিয়া দ্যাট লেটস আস ডাউন ইজ ফিল্ডিং আমরা মাঝে মধ্যে ভ্যালুয়েবল ক্যাচেস ছেড়ে দেই, এবং আমাদের সেটা যদি টার্গেট যদি সেটাই থাকে যে ভালো বোলিং করে আমরা we will make the batsmen do the mistake and the fielders are there to oblige the bowlers. এই ধরনের একটা যদি কমপ্লিমেন্ট করে ফিল্ডিং সাইড বোলিং কে, তাহলে আমার মনে হয় যে ইন্ডিয়ান সাইড যতই ভালো ব্যাটিং সাইড হোক না কেন, আমাদের বোলাররাও কিন্তু যথেষ্ট এফেক্টিভ। উই হ্যাভ আ ওয়ার্ল্ড ক্লাস বোলিং সাইড। উই হ্যাভ তাসকিন আহমদ, যে কিনা এখন আমার মনে হয় ওয়ার্ল্ডে লিডিং, ওয়ান অফ দ্য লিডিং ফাস্ট বোলার যদি বলি, সাকসেসফুল ফাস্ট বোলার যদি বলি, উইকেট টেকিং বোলার যদি বলি, ভুল হবে না। মুস্তাফিজুর রহমান, আমি বলবো না মুস্তাফিজ আতঙ্কের নাম মুস্তাফিজ, মুস্তাফিজ খুবই অভিজ্ঞ একজন বোলার, এবং বিশ্বব্যাপী সবাই তাকে সমীহ করে, এবং তাকে অবভিয়াসলি তার যে ভূমিকা, তার যে রোল সে যদি প্লে করে, হু নোজ, মুস্তাফিজুর রহমান ক্যান বি দ্য গেম চেঞ্জার, ক্যান বি দ্য ম্যাচ উইনার। তারপরে তানজিম সাকিবকে আমরা দেখছি ইদানিং কালে, হি ইজ অলসো ম্যাচিউরিং ইনটু আ গুড বোলার। তার মধ্যে অ্যাগ্রেশনটা আছে। সব বোলার যদি নিজ নিজ দায়িত্ব যদি পালন করে, and Sakib Al Hasan is obviously a world class bowler, matured bowler, temperamentally and mentally very strong player. তার একটা বড় ভূমিকা থাকতে হবে, এটা আমার মনে হয় বলার আর অপেক্ষা রাখে না। and then we have Rishad Hussain, যে কিনা একটা ফর ইন্ডিয়ান্স মে বি আ মিস্ট্রি বোলার, কারণ এরকম লম্বা লেগ স্পিনার তারা খেলেনি কোনো সময়, and সে একটা রিদমে আছে। and Mohammad Riyad can come in and bowl his few overs. এই উইকেটটা যতটুকু বোঝা যাচ্ছে যে হয়তোবা স্পিনার্সদেরকে একটু সহায়তা করবে। তাই যদি হয়, বোথ সাইডস হ্যাভ ওয়ার্ল্ড ক্লাস স্পিনার্স, আমাদেরও ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে, তাদেরও ওয়ার্ল্ড ক্লাস স্পিনার আছে। কারণ কে প্রেশার কাকে জলদি দিতে পারে সেটার উপরে ডিপেন্ড করে। আজকে একটা হচ্ছে খেলা যেখানে বাংলাদেশ উইল হ্যাভ টু পুট প্রেশার অন ইন্ডিয়া, এন্ড সেটা কিভাবে, সেটা হচ্ছে যদি ইনিশিয়াল ওয়ার্ক বোলিং করার সময় যদি একটা উইকেট আর্লি নিয়ে নিতে পারে, যেটা তারা করেছে, যেটা করলে বাংলাদেশ চড়ে যায়, এবং সেখানে প্রেশারটা যদি একবার যদি প্রেশারটা দেয়, সেই প্রেশারটা যেন নিজের কাছে আবার না চলে আসে। দ্যাট ইজ they'll have to maintain that pressure. এবং ইন্ডিয়ান যে ব্যাটিং সাইড আমরা জানি, ভেরি পাওয়ারফুল ব্যাটিং সাইড, ওদের হার্দিক পান্ডিয়া বলেন, ওদের ঋষভ পান্ত বলেন, বিরাট কোহলি, আর ইসের কথা তো বাদিয়ে দিলাম, সূর্য কুমার যাদব, এমনই একটা প্লেয়ার, যেদিন সে জ্বলে ওঠে সেদিন তো সে মানে মাতিয়ে তোলে। So and then you have the late order batsmen also, Akshar Patel and Jadeja. So batting potentials এর কোনো কমতি নাই। যদি ব্যাটিং করে, যদি বোলিং করে ফার্স্টে বাংলাদেশ, they'll have to attack, they'll have to put pressure, and they'll have to show who the boss is. এই ধরনের একটা অ্যাটিটিউড বাংলাদেশ দেখাতে পারে, কারণ এবং দেখাতে হবে বিকজ দ্য বোলার্স আর অলসো ইন ফর্ম, একটা রিদম আছে, উইকেট টেকিং মুডে আছে তারা। সো আমরা আশা করতে পারি যদি ইফ এন্ড অনলি ইফ বাংলাদেশ ইজ বোলিং ফার্স্ট, তাহলে একটা আমার মনে হয় বাংলাদেশ ক্যান মাইট অ্যাজ ওয়েল চেস। আমার মনে হয় যে বাংলাদেশ চেস করলে বরং বেটার হয়।
এই উইকেটটা উইল বি আ উইকেট যেটা নাকি মনে হয় যে ইট উইল অলসো স্যুট দ্য ব্যাটসম্যান। It will be not like unlike the US wickets. A wicket, both batsmen and bowlers will both find it more comfortable performing. So let's see. আজকে বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে হয়, ইন্ডিয়াকে না হারানো ছাড়া কোনো উপায় নেই। ইন্ডিয়াকে যে আমরা আগে হারাই নেই তা কিন্তু না। সুতরাং এই জিনিসটা আমার মনে হয় যে সবাইকে মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি জেতে, it will not be a flash in the pan. বাংলাদেশ যদি জিতে এই জন্য যে আগেও জিতেছে ইন্ডিয়ার, নো ম্যাটার হাউ স্ট্রং ইন্ডিয়া ইজ। রিসেন্ট টাইমস আমরা দেখেছি ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে বেশ কয়েকবার। সো লেটস হোপ দ্যাট ইটস গোইং টু বি আ ফ্যান্টাস্টিক ম্যাচ টুডে। ডেফিনেটলি ইশতিয়াক ভাই, বিষয় হলো যে মানে বাংলাদেশ আসলে যেদিন যে স্ট্রং টিমের সাথে খেলার সময় জ্বলে উঠে বাংলাদেশ সেদিন জিতেছে, কিন্তু আমরা বারবারই কিন্তু একটা জায়গায় আটকে যাচ্ছি। আপনি যেমন ইন্ডিয়ান ব্যাটারদের কথা বলছিলেন, তাদের কিন্তু ব্যাটিং লাইন আপ মারাত্মক স্ট্রং। বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারছে না। টপ অর্ডারের ব্যাটারদের কাছ থেকে আমরা আসলেই কিন্তু একদম ডিসঅ্যাপয়েন্টেড, ওই এক জায়গায় যে আটকে যাচ্ছি। এবং এই সুপার এইটে ওঠার পেছনে কিন্তু পুরো ক্রেডিটটা আমার মনে হয় আপনিও একমত হবেন, বোলারদেরকেই দিতে হবে। বিকজ আমাদের যারা বোলার আছে, মুস্তাফিজের কথা বলেন, রিশাদের কথা বলেন, আমাদের তাসকিন, দে আর ডুইং রিয়েলি ভেরি গুড। বাট হোয়াট অ্যাবাউট টপ অর্ডার ব্যাটসম্যান, যদি বলতেন। না, অ্যাবসলিউটলি জিততে গেলে তো আপনার ব্যাটিং এর তো ইয়ে লাগবেই। এখন এমন একটা দিন যেখানে দে হ্যাভ টু পারফর্ম, দে নো ইট। সি, এমন সময় হতে পারে যে they'll give their listen, আমার তো মনে হয় না যে কেউ ইচ্ছা করে খারাপ খেলে। ইয়েস, তারা যে কোনো কারণ, অনেক কারণ থাকতে পারে। একটা তো হচ্ছে কি একটা ফার্স্ট বল আউট হওয়ার একটা ফোবিয়া, একটা ভয় ঢুকে যায়। আমরা বেশ কয়েকবার দেখেছি আমাদের ফ্রন্ট লাইন বোলার যে 1-2 বলের মালিক, এর বেশি তারা টিকতে পারে না। মেবি they'll really focus very hard। এবং আমি জানি না সত্যি করে, you're right, বুমরাকে কিভাবে সামাল দিবে। I have no clue, I have no answer। যে ওয়ার্ল্ডের বেস্ট বোলার বুমরাকে তারা কিভাবে নেগোশিয়েট করবে, যদি করতে পারে। আমার মনে হয় যে তাদেরকে, যেটা শান্ত যেটা বললো ইসেতে কনফারেন্সে, যে প্রেস কনফারেন্সে, they'll be given the free license to go and express themselves, play freely, and সেটা ছাড়া কোনো উপায়ও নাই, and ব্যাটে বলে যদি তাদের লাগে, আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে যে বাংলাদেশি প্লেয়াররা they like to play shots, তাদের হাতে মার রয়েছে। let us all pray যে আজকের সেই দিনটা যেন তাদের ব্যাটে বলে যেন লাগে। সেটা যদি হয়, then we can expect a good start. That's what we need. পরের ব্যাটসম্যান গুলা যারা আছে, আমরা তাদের কাছ থেকে আশা করতে পারি আজকে অন্তত সাকিব আল হাসান is so-called one of our greatest players. Let us see what he does today. It is about time যে he did something. I mean, একটা ম্যাচ উইনিং ইনিংস, একটা রেসপন্সিবল ইনিংস, একটা বড় টিমের এগেনস্টে যে ইনিংস খেলে, যেটা the innings that will count. We don't want an innings that doesn't count. এরকম অনেক ইনিংস খেলেছে, তার বেশিরভাগ ইনিংস তাই, innings that has never really made it count. Let us see what innings he plays today. মোহাম্মদুল্লাহ রিয়াদ তো সব সময় থাকেই। মোহাম্মদুল্লাহ রিয়াদের দেখলে বোঝাই যাচ্ছে that he is there, he wants to make it count. He wants to play for the team. The only guy আমার মনে হয় যে no matter what, 15 রান করুক, 20 রান করুক, his runs matters as far as the team's performance, winning and losing is concerned. তহিদ হৃদয়ও একটু ইনকনসিস্টেন্সি থাকে, লাস্ট ম্যাচটা খুব ভালো খেলেছে, ভেরি প্রমিসিং ইয়াং প্লেয়ার। আমার মনে হয় যে he will also not go out without a fight. We need fighters today. বিশ্বাস করেন, আমাদের প্লেয়াররা যদি আজকে ফাইট করে যদি দেখায়, আমার মনে হয় যে আমরা আজকে who knows, we can win the match, but you need to have fighters in a side. ডেফিনেটলি ইশতিয়াক ভাই, বিষয়টা হলো যে আমার মনে হয় যে এটা আমার একদম ব্যক্তিগত জায়গা থেকে আমি বলছি যে বাংলাদেশের খেলার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হচ্ছে, টপ অর্ডারের প্লেয়াররা যখন রান পাচ্ছে না, তাদের কিন্তু একটা ভীতি কাজ করছে নাকি আমি জানি না। ফেয়ারলেস ক্রিকেটটা খুব কম দেখা যাচ্ছে টপ অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে, এবং টপ অর্ডারে যদি রান না হয়, পরে যারা নামছে তাদের মধ্যে ডেফিনেটলি ওই পজিটিভ ভিউটা থাকে না আমার মনে হয়। এবং
আমাদের অধিনায়কের কথা যদি বলি, সে কিন্তু রান করছিল না, যদিও লাস্ট ম্যাচে হি ডিড ফিউ রানস, কিন্তু কি বলবেন আপনি আসলে অধিনায়কের অবস্থায় যদি এটা হয়, বাকিদের কাছ থেকে আসলে এক্সপেকটেশনের জায়গাটা কতটুকু থাকে? আরেকটা কোয়েশ্চেন রাখতে চাই যে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, এদের উপর ডিপেন্ড করে আমরা আমাদের ম্যাচ এগিয়ে নিতে চাই। ডেফিনেটলি রিয়াদ ভাইয়ের উপর আসলে আমাদের সবার অনেক বেশি এক্সপেকটেশনের জায়গা। উনি একটা ম্যাচ সেভার বলা যায়। ইশতিয়াক ভাই, কি বলবেন এই পুরো বিষয় নিয়ে? না না, অ্যাবসলিউটলি। এবং আমি আমি মনে করি, দেখেন, ইয়েস, নাজমুল হোসেন শান্ত বারে বারে ফেল করছে, নো ডাউট। তার উপরে হয়তো একটা চাপ রয়েছে ক্যাপ্টেন্সি, বাট ক্যাপ্টেন্সি সে মোটামুটি ভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হি ইজ মেকিং দ্য রাইট মুভস, রাইট চেঞ্জেস, বোলিং চেঞ্জেস, ফিল্ড প্লেসমেন্টস। সে খুব একটা ঘাবড়াচ্ছে না while leading the side, even though he's not performing well. এখন এই ধরনের সিচুয়েশনে আমি মনে করি, আপনি যেহেতু প্রশ্নটা তুলেছেন, আমি মনে করি যে টিম, যারা টিম লিডারশিপ গ্রুপে আছে, they should try and see what best they can do to resolve the upper order batting যে প্রবলেমটা, ওপেনিং যে প্রবলেমটা। এমন কি হয় না, যেটা আমি বেশ কয়েকবার আমি এই ইস্যুটা নিয়ে কথা বলেছি, অথচ হয়তো বা এটা অনেকের কাছে অবান্তর মনে হতে পারে। আমি সাজেস্ট করেছিলাম যে সাকিব আল হাসান কেন ওপেন করছে না। বড় একজন যে যে যার 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 মধ্যে সাহস আছে, যার মধ্যে এক্সপিরিয়েন্স আছে, যে ঘাবড়াবে না, যে গিয়ে নতুন বল, এরা তো মনে হয় ঘাবড়ায়, কিংবা কিছু একটা কমপ্লেক্সে তারা ভুগছে, কিছু একটা ভয় ভীতি তাদের মধ্যে আছে যে নতুন বলটা খেলতে গেলে, আদারওয়াইজ আমরা কেন দেখবো যে যাকেই পাঠাচ্ছি সে 1-2 বলের মধ্যে আউট হয়ে যাচ্ছে। So this is not a 1-2 match problem. This has been a problem for many matches. So এইটাকে এখন যেহেতু 15 জন প্লেয়ার রয়েছে, এবং এই 15 জনের মধ্যে যারা স্পেশালিস্ট ওপেনিং ব্যাটসম্যান, তাদেরকে বারেই দেওয়া হচ্ছে, বারেই কিন্তু কেউ এই 2-3 ওভারের বেশি টিকছে না। সো এটার একটা তো সলিউশন বের করতে হবে। এটা সলিউশনটা এই প্লেয়ারদের মধ্যে থেকেই বের করতে হবে। আমরা বিরাট কোহলিকে দেখেছি, আমরা বাবর আজমকে দেখেছি, আমরা অনেক দলের অনেক প্লেয়ারকে দেখেছি যারা কিনা ক্রাইসিসের সময় সিনিয়র প্লেয়াররা এসে they raise their hands up and they try and come forward to bail the team out. Why is our captain কিংবা সিনিয়র প্লেয়ার not doing that? মাহমুদুল্লাহ রিয়াদ কে বাদ দিলাম, আমি তো মনে করি সাকিব আল হাসান is one such player. অনেকের কাছে অবান্তর মনে হতে পারে, কিন্তু এই চিন্তা ভাবনা আমার মনে হয় যে প্লেয়ারদের মধ্যে, টিমের মধ্যে আসা উচিত, যে এই প্লেয়ারদেরকে দিয়ে যেহেতু হচ্ছে না, বারে হচ্ছে না, বারে চেষ্টা করছি, বারে হচ্ছে না, সো ওয়াই নট ট্রাই হিম অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স, বিকজ তাকে দিয়ে যে নিচে যে খুব বেশি কিছু হচ্ছে তাও কিন্তু না। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক এটা যদি সমস্যা সমাধান বের করতে হয় উইদিন দিস টিম, আমরা তো আর বাইরের থেকে এনামুল হক বিজয়কে কিংবা আর কাউকে তো এনে আমরা টিমে ঢুকাতে পারবো না। তো যে আছে তাকে এর মধ্যে থেকে আমাদেরকে সমস্যা, যদি যে সমস্যা সমাধান আমরা বের করার চেষ্টা করছি, আমাদেরকে সমাধানটা খুঁজে বের করতে হবে যে কি সমস্যার সমাধান হতে পারে। আমার কাছে আমি মনে করি এটা একটা সমস্যার সমাধান হলেও হতে পারে। ইশতিয়াক ভাই, আপনার কথা রেশ ধরে বলতে চাই যে আমাদের তো ব্যাটিং ইউনিট হিসেবে তো পুরো দল খেলছেই না, একেবারে এক ম্যাচে এক একজন রান করছে, ইউনিটিটা তো মনে হয় না দেখা যাচ্ছে। আর আপনি যেটা বলছিলেন যে যারা সিনিয়র প্লেয়ার রয়েছে তারা কেন গাইড করছে না, বা ডেফিনেটলি আমাদের যিনি ক্যাপ্টেন রয়েছেন তার ক্যাপ্টেন্সি করতে যে যদি তিনি নার্ভাস হন বা তার কোনো সাজেশন লাগে, আমার তো মনে হয় যারা সিনিয়র প্লেয়ার আছে তারাও তাকে গাইড করতে পারে। ইউনিটিটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ইশতিয়াক ভাই নাই, বিকজ আমাদের আরও 3-4 বছর আগের টিমের অবস্থাও যদি আমরা দেখি, তখন কিন্তু বাংলাদেশ দল মনে হতো একটা টিম খেলছে এবং উইন কিন্তু আমরা নিয়ে আসতাম। এখন মনে হচ্ছে সবাই যে যার মতো খেলছে। কেন এই বিষয়টা? না, আমি মনে করি, দেখেন, আমরা ক্যাপ্টেন, আমরা কাউকে ক্যাপ্টেন বানালে কোনো ক্যাপ্টেনই তো আপনাকে রেজাল্ট, গ্যারান্টিড রেজাল্ট দিতে পারবে না। ক্যাপ্টেনের ফর্ম আউট অফ ফর্ম যেতে পারে। নাজমুল হোসেন শান্ত অলমোস্ট প্রথম থেকেই তার ক্যাপ্টেন্সি নেওয়ার কিছুদিনের পর থেকেই তার ব্যাট ফর্ম শুরু হয়। এখন আপনি যদি তাকে যেহেতু দিয়েছেন, নিশ্চয়ই অনেক কিছু চিন্তা ভাবনা করেই দেওয়া হয়েছে। তার ব্যাট ফর্ম থেকে বেরিয়ে এসেছে সব কটা ফরম্যাট এসে ভালো খেলেছে এবং অসাধারণ খেলেছে বলেই তাকে সে যোগ্যতা বলেই সে ক্যাপ্টেন হয়েছে।
ক্যাপ্টেন হওয়ার পর থেকে ঠিক আছে, তার ফর্মটা হ্যাজ ডিজার্টেড হিম। তো আপনি যে কোনো প্লেয়ার কিন্তু আপনার ক্যাপ্টেন হলেই যে আপনি পারফর্ম করবে, আপনাকে যে গ্যারান্টি রেজাল্ট দেবে, এমন তো কোনো আমরা ক্যাপ্টেন আমি পর্যন্ত পাইনি। আমি ইয়েস, মাশরাফি মুর্তজা একটা ছিল কারিজম্যাটিক লিডার, তামিম ইকবাল ক্যাপ্টেন হয়ে ক্যাপ্টেন্সি সে সাকসেসফুল হয়েছে, কিন্তু আপনাকে যে গ্যারান্টি যে কেউ সাকসেস দিতে পারবে এমন তো না। সুতরাং যে ক্যাপ্টেন হয়েছে তাকে বরং আমরা ব্যাকআপ করি, আমরা তাকে একটু সাহস দেই, আমরা তাকে খুব বেশি সমালোচনা করে একটু লাভ তো হবে না, বিকজ সে তো ক্যাপ্টেন হয়েই গেছে। এখন আমরা এইভাবে আমরা তাকে খারাপ ফর্মের জন্য এবং তাকে খুব বেশি নিন্দা করে খুব বেশি সমালোচনা করে তাকে যদি নামিয়ে দেই, পুরো টিমের অবস্থা ভালো হবে না। আমার মনে হয় তাকেই উই শুড ব্যাক হিম আপ এন্ড একটু ধৈর্য ধরতে হবে। বাট আমি যেটা আগে বলেছি, আমার মনে হয় সিনিয়র প্লেয়ারদের এখানে they'll have to come forward, they'll have to bail the team out. It is about time that আমাদের সিনিয়র যারা আছেন, বিশেষ করে আমি তো সাকিব আল হাসানকে এখানে বলবো, he must do something out of the way, he must do something out of the extraordinary. আমরা out of the extraordinary তাকে দেখতে করতে দেখিনি এখন পর্যন্ত। he is number one player, all-rounder for so many years, কিন্তু কোথায় আমরা একটা ম্যাচ তো দেখলাম না যে হি হ্যাজ রিয়েলি, নেদারল্যান্ডসের সাথে ঠিক আছে আমরা জিতেছি, তারপরে কি? নাও উই নিড দোজ কাইন্ড অফ পারফরমেন্স, ম্যাচ উইনিং পারফরমেন্সেস अगेंस्ट দিস কাইন্ড অফ টিমস। আর তা না হলে আমরা তার নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়ে বাংলাদেশের তো লাভ হচ্ছে না কিছু। উই ওয়ান্ট সামওয়ান হু উইল ডু সামথিং ফর দ্য টিম এন্ড উইন দ্য ম্যাচেস ফর বাংলাদেশ। ইশতিয়াক ভাই, ক্যাপ্টেন্সি নিয়ে যেহেতু কথাটা উঠলো, আমি একটু বলতে চাই মাশরাফির এরার কথা যদি বলি, তখন কিন্তু বাংলাদেশ জিতলেও হারলেও যেটাই হোক মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু কোয়েশ্চেন খুব একটা উঠতো না, যদি আমি ভুল না করি, বিকজ উনি টিমটাকে ইউনিটিটা বজায় রাখতো বলে সব, মানে আমরা সবাই এটা জানি। কিন্তু শান্তর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আমরা পাচ্ছি না, সে রান করলেও বা রান না করলেও এই বিষয়টা আসছে। সাথে আরেকটা কোয়েশ্চেন ইশতিয়াক ভাই রাখতে চাই, টপ অর্ডারে কি এবার অদল বদল করার কোনো সুযোগ আছে কিনা, আর যদি করা হয়, ইফ, আপনি কি বলবেন কোথায় চেঞ্জটা হতে পারে? আমার মনে হয় যে এই তিনজনের মধ্যেই হবে, নাজমুল হোসেন শান্ত, লিটন, সৌম্য সরকার আর তানজিদ তামিম। তামিম কেমন হতে পারে যে দে মে নট ট্রাই হিম বিকজ সে কয়েকটা ফেল করেছে। আবার আপনি যদি অন্য কাউকে দেন, কোনো গ্যারেন্টি নাই যে সে একের জিরোর জায়গায় এক করবে কিংবা একের জায়গায় দুই করবে, সেটাও কিংবা দুই বলের জায়গায় 3 বল খেলবে। আমাদের লিমিটেশন তো ওইটুকুই। সুতরাং আপনি যাকেই দেন না কেন, আমার মনে হয় না যে ইট উইল মেক আ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স। সো উই ক্যান অনলি হোপ দ্যাট, ঠিক আছে, আবার বিশ্বাসও রাখতে হবে যে হ্যাঁ, তাদের যদি ব্যাটে বলে লাগা শুরু করে, দে ক্যান অ্যাকচুয়ালি টিয়ার অ্যাপার্ট এনি বোলিং। সুতরাং আমার মনে হয় যে একটু লেটাস, একটু ধৈর্য ধরি, ওদের উপরে একটু আস্থাটা রাখি। আমার মনে হয় যে হয়তোবা লিটন এবং তানজিদ তামিমকে দিয়েই ওপেন করাতে পারে। আর তাছাড়া আমি কোনো কারণ দেখছি না, আর কোনো রিপ্লেসমেন্টও দেখছি না। ইশতিয়াক ভাই, যেটাই হোক আসলে আমরা চাই যে কিছু রান আসুক, টপ অর্ডার থেকে কিছু রান আসলে হয়তো আমরা যদি 200ও চেস করতে পারি, 200 অনেক বেশি হয়তো আমি বললাম, 160-70 চেস করলেও হয়তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা রান হতে পারে। ইশতিয়াক ভাই, একটু বলতে চাচ্ছি যে ভারতের যিনি ব্যাটিং কোচ রয়েছেন বিক্রম রাথোর, উনি কিন্তু বলেছেন যে অ্যান্টিগা স্পিনারদের একটা মারাত্মক পজিটিভ চান্স আছে। এটা তো বাংলাদেশের জন্য ডেফিনেটলি ভালো খবর। আর আমাদের দেশে যেমন ভালো স্পিনার আছে, ইন্ডিয়ার স্পিনারদের কথা আপনি বলছিলেন, তারা কিন্তু দুর্দান্ত খেলে। দুই দলেই দুর্দান্ত স্পিনার্স। কেমন হতে পারে আজকের কম্পিটিশনটা, কি মনে হয়? বাংলাদেশ তো অবভিয়াসলি একদিক দিয়ে হয়তো বুমরা করবে কিংবা সিরাজ করবে, আরেক দিক দিয়ে হয়তো বা স্পিনার করবে। যে করুক না কেন, বাংলাদেশকে সেই একটু লাকও লাগে। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাটসম্যানদের ক্ষেত্রে অথবা তাদেরকে সবসময় লাক ফেভার করে নাই, বাট they'll have to play beyond their abilities. আমার মনে হয় যে তানজিদ তামিম যদি ওপেন করে, তাকে ফ্রিলি, সে তার যদি কয়েকটা বল যদি ভালোভাবে লাগে, কয়েকটা ইনিশিয়ালি যদি 3-4টা 4 যদি হয়ে যায় প্রথম 2-1 ওভারে, তখন একটু কনফিডেন্স বাড়বে। আমার মনে হয় এই জিনিসটাই আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমরা একটু অভাব বোধ করছিলাম, যে তারা ইনিশিয়ালি গিয়ে মেবি তাদের বল সিলেকশনটা ঠিক হচ্ছে না, কিংবা তাদের লাকও ফেভার করছে না। উই নিড আ কম্বিনেশন অফ বোথ, যে যখন যেটা মারবে সেটা কনফিডেন্টলি মারবে, ব্যাটে বলে যেন লাগুক, এবং
এটাই I mean we can only hope that they be confident and freely খেলে, যেটা গেছে গেছে, they have to back themselves up, তাদের কনফিডেন্স টাকে নিয়ে তাদেরকে সে কাজে লাগাতে হবে, বিকজ তারা তো খেলেছে, এমন তো না যে তাদের অ্যাবিলিটিস নাই। তানজিদ তামিম কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার এগেইনস্ট একটা মারাত্মক একটা 50 রানস করেছে, আর আমাদের লিটন দাসও ফ্যান্টাস্টিক ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াতে একটা 60 রানস করেছিল, অসাধারণ ইনিংস। তো আমাদের প্লেয়ারদের মধ্যে সেই অ্যাবিলিটিসটা রয়েছে, অসাধারণ ইনিংস খেলার মতো অ্যাবিলিটিস যে তাদের নাই সেটাও আমি বলবো না। আমি অথবা তাদের একটু সমালোচনা করছি, একটু হয়তোবা হতাশ হয়ে একটু সমালোচনা করছি, কিন্তু যদি আমরা যদি ফেয়ারলি যদি তাদেরকে আমরা যদি অ্যাসেস করি, তাদের মধ্যে they have fantastic abilities to counter attack this Indian bowling and dominate the Indian bowling, সেটাও আমি বলবো যে তাদের মধ্যে সেই সামর্থ্যটুকু আছে। আজকে যেন ওই খেলায় তাদেরকে আমরা সেই পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে আমরা যেন দেখি। ডেফিনেটলি ইশতিয়াক ভাই, আজকে একদম ডু অর ডাই ম্যাচ বাংলাদেশের জন্য, আর আমরা চাই বাংলাদেশ আজকে জিতুক, বাংলাদেশ সেমিফাইনালে যাক, ফাইনালে যাক, আমাদের আশা আসলে অনেক বড়। থ্যাংক ইউ সো মাচ ইশতিয়াক ভাই আজকে দেশ টিভিতে কানেক্টেড হওয়ার জন্য। থ্যাংক ইউ, and thank you to Desh TV as well. থ্যাংক ইউ। দর্শক দেখছেন বিশ্বকাপ আপডেট পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস, ফিরছি একটু পর।